খনির গভীরে লোহার আকরিকের শিলা ঝিকমিক করছে। এটা শিলাতে লিথিয়াম থাকার লক্ষণ। ভূতাত্ত্বিক টমাস ডিট্রেস কয়েক বছর ধরে শিলার নমুনা সংগ্রহ করছেন। আমরা এটা দেখাতে সক্ষম হয়েছি যে আমাদের এখানে ১৯ কোটি টনের বেশি কথিত পরিমাপ করে নেওয়া যায় আকরিক সম্পদ রয়েছে। এক তৃতীয়াংশ জার্মানিতে, ২/৩ চেক প্রজাতন্ত্র অংশে। ইনি মার্কো উলিগ। এখানে যা আছে তা তিনি বের করতে চান। বেসরকারি প্রতিষ্ঠান সিনভাল্ড লিথিয়ামের প্রধান নির্বাহী। ২০৩০ সালে প্রতিষ্ঠানটি কাজ শুরু করতে চায়। প্রতিষ্ঠানটির লক্ষ্য শুরুতে বছরে ১৮,০০০ টন এবং তারপর ২৮,০০০ টনেরও বেশি লিথিয়াম উত্তোলন। আমরা সিনভাল্ড গ্রামের নিচে একটি সম্পূর্ণ খনি তৈরি করতে চাই। আমরা পাথর উত্তোলন করব, তারপর ৯ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতর দিয়ে আরেকটি গ্রাম লিভেনাউয়ের দিকে আকরিক নেওয়া হবে। সেখানে এটিকে মাটির উপরে তুলে সরাসরি একটি প্রক্রিয়াকরণ প্ল্যান্টে নেওয়া হবে, যেখানে খনিজ উপাদানগুলোকে আলাদা করা হবে এবং ব্যাটারি তৈরির জন্য লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপাদনের প্রয়োজনীয় লিথিয়াম নিষ্কাশন করা হবে। batteriefähiges Lithiumhydroxid zu produzieren. এর ফলে প্রায় ৪০০ কর্মসংস্থান তৈরি হতে পারে। সরবরাহকারীদের যোগ করলে তৈরি হবে আরও ১,০০০ কর্মসংস্থান। তাহলে সমস্যা কি? স্থানীয়রা নিশ্চিত নন যে এখানে খনির খনন কাজ আবার চালু হবে। ১৯৯১ সালে এই অঞ্চলে খনির কাজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অঞ্চলটি পর্যটনের দিকে ঝুঁকেছে। ওর পর্বতমালা পর্যটন স্থান হিসেবে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং এখন এখানে গ্রীষ্মে হাইকিং এবং শীতকালে স্কিইং বা স্লেডিংয়ের জন্য মানুষ জড়ো হন। স্থানীয় নাগরিকদের কেউ ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও শহরের ডেপুটি মেয়র এখানকার মানুষদের অনুভূতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। কেউ কেউ বলছেন আমাদের এখানে খনির ঐতিহ্য আছে, এটা আমাদের জন্য একটা সুযোগ। কিন্তু আবার অনেকে বলছেন আমাদের প্রকৃতি, ভূদৃশ্য, পর্যটন হুমকির মুখে, তাই আমরা এই প্রকল্পের বিরুদ্ধে। এটা একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ। আশীর্বাদ কারণ এর ফলে কর্পোরেট করের আয় বৃদ্ধি পাবে, যা আমাদের শহরের জন্য খুবই দারুণ সংবাদ হবে। কিন্তু অভিশাপ কারণ গত ৩০ বছর ধরে আমরা যে পর্যটন প্রতিষ্ঠার জন্য কঠোর পরিশ্রম করেছি তাকে আমরা বাতিল করতে পারছি না। আর সেই কারণেই শহরের প্রশাসক হিসেবে আমাদের কর্তব্য হলো বিতর্ক থেকে দূরে থাকা, যতক্ষণ ক্ষতির চেয়ে সুবিধা অনেক বেশি হয়। এবং আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি। কোম্পানির প্রধান নির্বাহী এসব উদ্বেগের সমাধানের চেষ্টা করছেন। তিনি বলছেন উত্তোলিত উপাদানের ৬০% খনিতে ফিরিয়ে দেওয়া হবে, যাতে বাড়িঘর ক্ষতির সম্মুখীন না হয়। মানুষ চিন্তিত, সিনভাল্ডে আমার বাড়ির কি হবে, ভূগর্ভস্থ জলের উপরের প্রভাব কি, চারপাশ থেকে উড়ে আসা বালি এবং খনির ধুলোর কি হবে। এই সবই যুক্তিসঙ্গত প্রশ্ন, কিন্তু সে কারণে জার্মানিতে এমন একটি খনির প্রকল্প প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ, মানুষকে দেখানোর জন্য যে আমরা নিয়মকানুন মেনে চলি। আবার পুরাতন খনিতে ফেরা যাক। ভূতাত্ত্বিক টমাস ডিট্রিস পাথরের নমুনা সংগ্রহ করছেন। আশা করছেন এই কাজ বৃথা যাবে না। উত্তোলন শুরু হলেই বাস্তবে রূপ নেবে সিনভাল্ড লিথিয়াম।